সুধীমণ্ডলী দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন প্যারেড সিনিয়র ওয়ারেন্ট অফিসার রেজিডেন্ট মোহাম্মদ আব্দুর রহিম। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুর রহিম 1993 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে তিনি 24 খ্রিস্টানদের রেজিমেন্টে যোগদান করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে অংশগ্রহণ করেন। তিনি 28 দিনের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংগত দায়িত্ব পালন করেন। বর্তমানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুর রহিম ইডিআরসিকে প্রশিক্ষণ ব্যাটালিয়নের প্রশাসনিক দেশীয় এবং ফিল্ড দেশীয় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সুধীবৃন্দ, আপনাদের মোবাইল ফোনগুলো সাইলেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত সুধী, সামরিক কায়দার বিবরণের ধ্বনির মাধ্যমে আজকের প্যারেডের আনুষ্ঠানিক সূচনা হবে। আজকের শপথ গ্রহণ ও কমান্ড প্যারেডে সর্বমোট 18টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করছে। প্যারেড ময়দানে দক্ষিণ প্রান্তের দিকে প্রবেশ করছে টাইগার জেনারেল ঐতিহ্যবাহী মাদক। এর নেতৃত্বে রয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল রাজ্জাক। তিনি 1991 সালে মৌলিক সামরিক প্রশিক্ষণ থেকে বাংলাদেশ পুলিশে তিনি ব্যাংক যোগ দেন। তিনি 2009 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সংগত দায়িত্ব পালন করেন। তিনি আর্মি অফিসার অফ মিলিটারিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইন্ডিয়ার প্রশিক্ষণ শাখায় ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছেন। তালে তালে শিক্ষকের আত্মপ্রত্যয় নিয়ে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে একদল নতুন সেনা। ওদের প্রতিটি পদক্ষেপের সাহস ও শক্তির বিতরণ বাহুর সম্প্রদায় আন্দোলনের প্রধান স্বাস্থ্যের শৃঙ্খলা রূপমান প্রথমত রয়েছে বাদ্যের মনোবল জাতীয় সংকল্প শিক্ষা। ওরা সঞ্চার মতো উত্তম, ওরা সালমানের মতো সঞ্চার, ওরা নিরাকার মতো নির্ভর, ওরা পৃথিবীর মতো সত্য। ইতিহাসে ওরা নির্ভর, ওরা সাগরের মাথায় একটা রক্ত সাহস বিশ্বস্ত বাংলায়, ওরা ছিল চঞ্চল বাংলাদেশের প্রকৃত পক্ষে ইতিহাসকে ওরা পুরস্কার হয় না। ওরা নির্ভীককে নিরাশ, ওরা অন্তর্ভয় দিচ্ছে না। মার্চের ধারাবাহিকতায় প্রথমে রয়েছে শহীদ মোদী কোম্পানির 3টি কন্টিনজেন্ট। বর্তমানে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেছে ব্রিটিশ সচিবালয় হানিফ কোম্পানি, জেনারেল উৎপাই কোম্পানি, ব্রিটিশ শহীদ সিভিলের বেলার কোম্পানি, মেডিকেল গুড কোম্পানি এবং সর্বশেষে রয়েছে ব্রিটিশ সচিবালয় মোস্তফা কোম্পানি 3টি কন্টিনজেন্ট। Right!
সুধী মণ্ডলী, এইমাত্র প্যারেড সিনিয়র ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট প্যারেড অ্যাডজুটেন্টের কাছে প্যারেড হস্তান্তর করলেন। সম্মানিত সুধী, আজকের প্যারেডে প্যারেড এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর মোহাম্মদ রিয়াজুল আবেদিন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 2008 সালে 59তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। কমিশনের পর তিনি 23 বিলে যোগদান করেন। সেখানে তিনি এডজুটেন্ট এবং কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত ব্যাটালিয়নের সাথে তিনি পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণে অংশগ্রহণ করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাউথ সুদানে কোম্পানি উপ অধিনায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের হামিদ কোম্পানির কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সুধী মণ্ডলী, এইমাত্র প্যারেড সিনিয়র প্যারেড অ্যাডজুটেন্টের মাধ্যমে কন্টিনেন্ট কমান্ডারগণ মাঠে প্রবেশ করার আদেশ প্রাপ্ত হয়। আজকের প্যারেডে শহীদ নায়কগণ কোম্পানির 3টি কন্টিনেন্টের নেতৃত্ব দিবে ব্যাচ সিনিয়র রিক্রুট মোহাম্মদ তহিদুজ্জামান সিয়া, প্লাটুন সিনিয়র রিক্রুট মেজর সাব্বির আরা ও প্লাটুন সিনিয়র রিক্রুট মোহাম্মদ সিফাত। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানির কন্টিনেন্ট সময়ের নেতৃত্ব দিবে ব্যাচ অ্যাসিস্ট্যান্ট সিনিয়র রিক্রুট মোহাম্মদ নাহিদ মাজার নাহিদ, প্লাটুন অ্যাসিস্ট্যান্ট সিনিয়র রিক্রুট মোহাম্মদ জান্নাতুল নাইম ও প্লাটুন সিনিয়র রিক্রুট মোহাম্মদ আশিকুর রহমান। জেনারেল এম.এ. ওসমানী কোম্পানির কন্টিনেন্ট সময়ের নেতৃত্ব দিবে ব্যাচ কোয়ার্টার মাস্টার রিক্রুট খালিদুল ইসলাম ফাহিম, প্লাটুন সিনিয়র রিক্রুট মোহাম্মদ মামুন মিয়া ও প্লাটুন সিনিয়র রিক্রুট সাবিউর রহমান। মেজর এম.এ. কোম্পানির কন্টিনেন্ট সমূহের নেতৃত্ব দিবে প্লাটুন সিনিয়র রিক্রুট মোহাম্মদ আবুল ইউসুফ, প্লাটুন সিনিয়র রিক্রুট মোহাম্মদ রফিক ইসলাম ও প্লাটুন সিনিয়র রিক্রুট আশিক আহমেদ। বীরুত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানির কন্টিনেন্ট সমূহের নেতৃত্ব দিবে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট কোয়ার্টার মাস্টার রিক্রুট মোহাম্মদ আসিফ ইকবাল কাউসার, প্লাটুন সিনিয়র রিক্রুট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্লাটুন সিনিয়র রিক্রুট মোহাম্মদ নূরজাহান কবির। বীরশ্রেষ্ঠ সিনিয়র মোস্তফা কোম্পানির কন্টিনেন্ট সমূহের নেতৃত্ব দিবে কোম্পানি সিনিয়র রিক্রুট মোহাম্মদ মুজাহিদ হোসেন, প্লাটুন সিনিয়র রিক্রুট রবি মিয়া ও প্লাটুন সিনিয়র রিক্রুট মুস্তাকিম রহমান। সম্মানিত সুধী, অভিবাদন মঞ্চের বাম পার্শ্ব হতে আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মেজর আব্দুল আল মামুন প্যারেড দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে প্যারেডের দায়িত্ব বুঝে নিলেন প্যারেড কমান্ডার মেজর আব্দুল আল মামুন। মেজর আব্দুল আল মামুন 18 জুন 2008 সালে 58তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি 20 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাপোর্ট প্লাটুন কমান্ডার, ভারপ্রাপ্ত এডজুটেন্ট, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, পিজিআর সাপোর্ট প্লাটুন কমান্ডার, কোয়ার্টার মাস্টার, কোম্পানি উপ অধিনায়ক, 59 ইস্ট বেঙ্গল সাপোর্ট ব্যাটালিয়নে কোম্পানি উপ অধিনায়ক, এফআরটিসি এর ওয়াইসি এবং 7 ইস্ট বেঙ্গলের জোনাল স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি মধ্য আফ্রিকাতে 2015 সালে জাতিসংঘ মিশনের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 22 সেপ্টেম্বর 2019 তারিখ হতে প্রশিক্ষণ ব্যাটালিয়নের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কোম্পানির কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্বরত আছেন।
শুধুমাত্র মাঠের দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে ঐতিহ্যবাহী পতাকা বাহিনী। সবুজ জমিনে লাল সূর্য আঁকা জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদার প্রতীক। সেনাবাহিনীর কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই পতাকা প্রাপ্তি অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। জাতীয় পতাকা লাভ কোনো প্রতিষ্ঠানের দক্ষতা, মর্যাদা ও সুনামের রাষ্ট্রীয় স্বীকৃতি। পতাকা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের কর্মদক্ষতার প্রতি রাষ্ট্রের পরিপূর্ণ আস্থা প্রকাশ পায়, যা নিরলস ও সফল প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। 1979 সালে 20 নভেম্বর ঘোষিত হয়। আজকের প্যারেডে জাতীয় পতাকা বহন করছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শিমুল ইসলাম। আজকে ট্রেনিং অ্যান্ড ডক্টরিং কমান্ডের পতাকা বহন করছেন সার্জেন্ট মোহাম্মদ রিজানুর রহমান এবং রেজিমেন্টের পতাকা বহন করছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রব। সুধী মণ্ডলী, ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ বশিরুল হক এইমাত্র প্যারেডে এসে উপস্থিত হলেন এবং প্যারেডের সালাম গ্রহণ করলেন। সুধী মন্ত্রী, ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান এইমাত্র প্যারেডে এসে উপস্থিত হলেন এবং সালাম গ্রহণ করলেন। সুধী, সূর্য মিনারের মধ্য দিয়ে প্রধান অতিথি আগমনের বার্তা ঘোষিত হচ্ছে। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পাপা টাইগার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান, AWC PSC,
অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছবে। সম্মানিত প্রধান অতিথিকে অভ্যর্থনা জানাবেন ডেপুটি কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডার। প্রধানমন্ত্রী আদরের বার্তা পৌঁছে দিচ্ছে। শুধুমাত্র প্রধান অতিথি এই মাত্র অভিভাবক মঞ্চের সামনে এসে পৌঁছবে। জানাবেন ডেপুটি কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডার। প্যারেড কমান্ডার প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাবেন। কমান্ডার হাজার বছরের বেকারত্ব বাংলাদেশের নিঃশব্দ হাওয়ায় দুঃখ ভোগানো গান প্রথমত মানুষ আছি ভারত কথা কারখানার রাজা লাহোরের নাবি ইন্টারভিউ শাসক বৈশ্য হাতে মামলা দেওয়া এবং কামার কুমোতা এরাই তো সবাইকে নজর করবে। আনুগত্যে শানিত রঙের ঢল হয়ে যায় বয়ে তোমার শিরাময় সারা পথে পথে দুহাত সরায় দ্রুত শহরের জটিল পঙ্কি
মধ্যবিত্ত অনরাগী একে একে সকলে নামায় মিছিলে যাকে আপমর ভাইব একসাথে মিলে শীঘ্র বিষয় জাতীয় ধারা। সেই কোটি হাত এক হয়ে বোঝাবো তোমার মুখ তোমার আপন পতাকায়। তুমি আছো কাজল দিঘির পারে কোকিলের মধুক্ষরা স্বরে, হরিণ শব্দে ফুলে ওঠা প্রান্তরের উর্বর আদরে, সিংহ প্রাণ গিরিবক্ষে এবং বঙ্গোপসাগর নামক আকুল এই অস্থিরতার তুমুল গভীরে আছো দিন রাত্রি অগ্নিমুখে অশনি রসের স্বাধীনে। তুমি আছো আছো ছিলে চিরকাল, তুমি ছিল অমলিন, আজও আছো অমলিন। শতকোটি লাঞ্ছনার তিক্ত দাগ সারা দেহে সয়ে আজও তুমি মাতা, শুদ্ধযুক্ত মাতা, 7 কোটি সংসপ্ত সন্তানের অকাতর তুমি মাতা। প্রেম অবারিত হবে বিজয়ের ধারা চলে, রৌদ্রে জোছনায় শত শতাব্দীর অবগুণ্ঠিত আশা পূর্ণ করে মোথাবো তোমার মুখ তোমারই আপন পতাকায়। এইমাত্র প্যারিস পরিদর্শন শেষ করলেন প্রধানমন্ত্রী। প্যারিসে অংশগ্রহণকারী প্রতিশ্রুতি আস্থা ও সংকল্পের অন্তর্দৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়ে দিল, আমরা কখনো সংকট হব না উদীয়মান, সংকট হব না সন্তুষ্ট। বন্ধু, তোমার ছাড়তে সুতীক্ষ্ণ করচিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে দিক দুর্বৃত্ত। বুড়ো শত্রুকে হানো শতরুখে, তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা আসে হয়ে যাক নিশ্চিহ্ন। শুধু মণ্ডলী, নবীন সৈনিকরা দেশের কাজে সদা প্রস্তুত থাকবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার। উপস্থিত সুধী, প্যারেড কমান্ডার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য অনুমতি গ্রহণ করলেন। শপথবাণী উচ্চারণের পূর্বে
নিজ নিজ ধর্মগ্রন্থে স্পর্শ করছে রিক্রুটগণ। মুসলিম রিক্রুটদের জন্য পবিত্র কোরআন শরীফ হাতে এগিয়ে যাচ্ছেন ধর্মীয় শিক্ষক, হিন্দু রিক্রুটদের জন্য গীতা হাতে এগিয়ে যাচ্ছেন হিন্দু পুরোহিত। নির্দিষ্ট ধর্মগ্রন্থে স্পর্শ করার পরে নতুনভাবে মা আর মাতৃভূমির মর্যাদা রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে হাত নামিয়ে নিচ্ছে রিক্রুটগণ। ওরা এখন আত্মবিশ্বাসী বলিয়ান হয়ে বর্ধিত দায়িত্ব পালন করতে শ্রুতিবদ্ধ। ওরা মুসলিম, ওরা হিন্দু, ওরা বৌদ্ধ, ওরা খ্রিস্টান, দেশের সবাই প্রতি ওরা এক বাংলা মায়ের সন্তান। ওরা সাহসী, ওরা দীপ্ত, ওরা বীর, শত্রুর কাছে হারবে না ওরা, নোয়াবে না শীত। ওরাই তো সতেজ, ওরাই উজ্জ্বল, ওরাই তরুণ, দেশের তরে প্রাণ দেবে, রাখবে হৃদয় বলুন। ওদের সকলের একই আদর্শ, আমরা সবাই সত্য ন্যায়ের উজ্জ্বল পথে চলব, আমরা সবাই স্বদেশ প্রেমের দীপ্ত শিখায় জ্বলব। বলবীর বলচির উন্নত মবশী শিরিনিহারি আমারি নতশীল ওই শিখর হিমাদ্রি মহাবিশ্বের মহাকাশধারী চন্দ্র সূর্য গ্রহ তারাচারী গোলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলবীর বলচির উন্নত মবশী আমি চির দুর্দম দুর্বিদিত নৃশংস, আমি মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভাসমান মাইন, আমি দুর্যোগী, আমি দেখেছি ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী। বলবীর বলচির উন্নত মবশী হে বিশ্বজীবন, এই শপথগ্রহণের পবিত্রক্ষণে তোমাদের জানাই রক্তিম উৎপাদন। শম্ভ শক্তি ও কীর্তনার বাণী তোমাদের চেতনায় রচিত হোক। পতাকা বাইদল কাদা পতাকা বাইদল সাবধান থেকে শুধুমাত্র এগিয়ে আসছে জাতীয় ও রেজিমেন্টাল পতাকাবাহী দল। এই পতাকা সমূহকে সামনে রেখেই রিক্রুট বৃন্দ দৃঢ়তার সাথে উচ্চারণ করবে শপথ বাণী। সুধী মণ্ডলী, এখন শপথ পাঠ করাবেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুর রহমান, উপ অধিনায়ক, প্রশিক্ষণ ব্যাটালিয়ন। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বাসতা
বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশপথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন অমান্য করিব। সম্মানিত অতিথিবৃন্দ, শপথ গ্রহণের পর ওরা এখন নবীন সৈনিক, নবীন টাইগার্স। হে নবীন সৈনিক বৃন্দ, টাইগার্স পরিবারে তোমাদের জানাই সুস্বাগত। সুধী মণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলায় অনুবাদ করবেন টাইগার স্টেনের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ ওলিউল্লাহ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. صدق الله العظيم. সূরা ফাতাহ আয়াত 18। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ পাক বিশ্বাসী বীর মুজাহিদগণের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা বৃক্ষের নিচে আপনার নিকট আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করল। তখন মহান আল্লাহ পাক তাদের মনের অবস্থা জেনে তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে দান করলেন আশু বিজয়। بارك الله لنا ولكم في القرآن العظيم. السلام عليكم ورحمة الله. প্রবীণ সৈনিকদের কাছ থেকে জাতীয় ও রেজিমেন্টাল পতাকার দায়িত্ব গ্রহণের জন্য বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছে কয়েকজন নবীন সৈনিক। আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করল নবীন সৈনিকবৃন্দ। এ শুধু পতাকার দায়িত্বই নয়, বরং দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করল তারা। এ এক বিরল সম্মান।
এই সম্মান রক্ষায় তারা প্রবীণদের পাশে থাকবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার। পতাকা বাহিনী! তাদের একাত্তরে ভয় আছে রক্তের বাদল, স্বেচ্ছায় হয়েছে কোরবান, বাঁচাতে তোমার মান ধন্য হয়ে তারা এসেছিল স্বাধীনতা। শুধু কি মাত্র নিজের স্বার্থ, তোমার ঘৃণায়িত নারী স্বার্থকে তোমার সবুজ গরম শাড়ি, আসলেই তাই রক্তিম বৃত্ত আকার উড়ে স্বাধীন পতাকা। সম্মানিত অতিথিবৃন্দ, শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। প্রতিটি রিক্রুট প্রশিক্ষণ ব্যাচে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ বহির্ভূত ইভেন্ট মিলিয়ে সর্বমোট 17টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা সমূহ হল ফুটবল, ভলিবল, বাস্কেটবল, ক্রস কান্ট্রি, সাঁতার, এলিমেন্টারি ড্রিল, বেনেট ফাইটিং, বক্সিং, আর্ম কমব্যাট, অ্যাডভান্স পিটি, বডি বিল্ডিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাসল কোর্স, ব্রহ্মচারী, ফায়ারিং, ড্রিল এবং ব্যারাক ব্যবস্থাপনা প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় নির্ধারিত পয়েন্টের ভিত্তিতে এবং প্রশিক্ষণ কর্মকাণ্ডের সার্বিক বিবেচনায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী কোম্পানিকে কমান্ডার্স চ্যাম্পিয়ন ট্রফি এবং দ্বিতীয় শ্রেষ্ঠ কোম্পানিকে কমান্ডার্স রানার্স আপ ট্রফি প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকালীন সর্বাপেক্ষা নৈপুণ্য প্রদর্শনকারী চৌকস রিক্রুটকে মেজর গনি ট্রফি এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুটকে জেনারেল ওসমানী ট্রফি প্রদান করা হয়।
রিক্রুট ব্যাচ 2019 এর দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হয়ে জেনারেল ওসমানী ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছে ব্যাচ সিনিয়র রিক্রুট মোহাম্মদ তৌহিদুজ্জামান সিয়াম, জেনারেল ওসমানী কোম্পানি। সুধী মণ্ডলী, রিক্রুট মোহাম্মদ তৌহিদুজ্জামান সিয়াম অ্যাসল্ট কোর্স, ব্যারেট ফাইটিং, ড্রিল, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং একাডেমিক সহ সার্বিক ব্যক্তিগত মূল্যায়নে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে জেনারেল ওসমানী ট্রফি পাওয়ার গৌরব অর্জন করে। রিক্রুট ব্যাচ 2019 এর প্রশিক্ষণ কর্মকাণ্ডের সার্বিক বিবেচনায় রানার আপ কোম্পানি হিসাবে কমান্ডার রানার আপ ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি। সুধী মণ্ডলী, আন্তঃকোম্পানি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ বহির্ভূত বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সহ অন্যান্য বিষয়ে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এই ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি। উক্ত কোম্পানির কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর মোহাম্মদ রিয়াজুল আবেদিন। আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, রিক্রুট ব্যাচ 2019 এর দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হয়ে জেনারেল ওসমানী ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন ব্যাচ সিনিয়র রিক্রুট মোহাম্মদ তৌহিদুজ্জামান সিয়াম, জেনারেল ওসমানী কোম্পানি। রিক্রুট ব্যাচ 2019 এর প্রশিক্ষণ কর্মকাণ্ডের সার্বিক বিবেচনায় রানার আপ কোম্পানি হিসেবে কমান্ডান্স রানার্স আপ ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি। Ready, please, sir. Thank you, sir. এখন রিক্রুট ব্যাচ 2019 এর পক্ষ থেকে ব্যাচ উপহারের রেপ্লিকা পাপা টাইগারকে হস্তান্তর করবে ব্যাচ সিনিয়র রিক্রুট মোহাম্মদ তৌহিদুজ্জামান সিয়াম। Thank you, sir. Thank you, sir. ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি।
তুমি তাড়াতাড়ি আসো না। সুধীমণ্ডলী, এইমাত্র শেষ হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে নবী সৈনিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সুধীবৃন্দ, প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রধান প্রশিক্ষক, ব্যাটালিয়ন কমান্ডার, ট্রেনিং ব্যাটালিয়ন, অফিসার্স, জেসিওস, সকল পদবীর প্রশিক্ষকবৃন্দ ও সৈনিকবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ এবং রিক্রুট ব্যাচ 2019-2 প্রিয় রিক্রুটবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজকের এই মনোমুগ্ধকর রোদ-উজ্জ্বল শীতের সকালে আমাকে একটি সুন্দর প্যারেড উপহার দেওয়ার জন্য আমি তোমাদেরকে ও এর সাথে জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। রিক্রুট ব্যাচ 2019-2 সকল রিক্রুটের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। দীর্ঘ 1 বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে 2 জানুয়ারি 2020 তারিখে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক একজন গর্বিত সৈনিক হিসেবে জীবন শুরু করতে যাচ্ছ। দীর্ঘ পথের সফল পরিসমাপ্তিতে আমি তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তোমাদের এই সাফল্যের জন্য সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকল অফিসার, জেসিওস, এনসিওস এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফলে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের আধুনিক সশস্ত্র বাহিনীর উপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ডাকে সাড়া দিয়ে এই রেজিমেন্টের আকুতভয় দেশপ্রেমী সদস্যগণ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন নিজেদের রক্তের বিনিময়ে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম ই গনি ও আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সহ অন্যান্য সকলকে, যাদের উদ্যম, সাহস এবং নিরলস প্রচেষ্টায় এই রেজিমেন্টের সূচনা, ব্যাপ্তি ও উন্নতি সুদৃঢ় হয়েছে। স্মরণ করছি এই রেজিমেন্টের সকল বীর শহীদদের, যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মদান করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় রিক্রুটবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি সুশিক্ষিত এবং সুশৃঙ্খল বাহিনী হিসাবে বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে। আমাদের প্রিয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস অত্যন্ত গৌরবময়। মহান স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনন্য অবদান ও আত্মত্যাগ দেশ ও জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। এই রেজিমেন্টের বীর যোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করে গেছেন।
আমাদের উপহার দিয়ে গেছেন স্বাধীন সোনার বাংলা। এছাড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সড়ক ও রেল দুর্ঘটনায় উদ্ধার কার্য, ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ প্রভৃতি দায়িত্বে পালনে অসামরিক প্রশাসনের সাথে একাত্মভাবে কাজ করার মাধ্যমে আজ এদেশের সকল স্তরের মানুষের আস্থা অর্জন করেছে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন অভিযানে দীর্ঘ 2 যুগেরও অধিক সময় বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সৈনিকরা তাদের উপর অর্পিত দায়িত্ব সাফল্য ও আস্থার সাথে পালন করছে। তাদের দৃঢ় প্রত্যয়ের কারণে আজ পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি সম্পাদন করা সম্ভব হয়েছে এবং বর্তমানে তারাই শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। উপস্থিত সুধীমণ্ডলী, শুধুমাত্র দেশের অভ্যন্তরেই নয়, বহির্বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ও মর্যাদা আজ একটি বিশেষ আসনে আসীন হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি অপরিহার্য নাম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কঙ্গো, সুদান, মালি, মধ্য আফ্রিকান রিপাবলিকান সহ অন্যান্য দেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী হিসেবে কর্মরত রয়েছে, যার সিংহভাগই পদাতিক বাহিনী। যুদ্ধ বিধ্বস্ত ও অশান্ত দেশসমূহে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আজ বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃত ও প্রশংসিত। আমার প্রিয় রিক্রুটবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব এখন তোমাদের উপর ন্যস্ত হতে যাচ্ছে। মনে রাখবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বপ্রথম প্রয়োজন চারিত্রিক দৃঢ়তা। দেশের একজন সুযোগ্য নাগরিক হিসেবে ন্যায় অন্যায়ের বিবেচনা করার মতো বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা তোমাদের রয়েছে। সর্বদা ন্যায় পথটি বেছে নিয়ে সততা ও সাহসিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। মনে রাখবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার তোমাদেরকে গর্বিত সৈনিক হিসেবে তৈরি করার পক্ষে অপরিহার্য মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং ইউনিট জীবনে বিভিন্ন পর্যায়ে তোমরা বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও হাতে কলমে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও পারদর্শিতা অর্জন করবে। তবে এই জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম। আমার বিশ্বাস, পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে তোমরা টাইগার পরিবারের একজন দক্ষ ও গর্বিত পদাতিক সেনা হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। রিক্রুট ব্যাচ 2019-এর সর্বমোট 1454 জন রিক্রুটদের মধ্যে সর্ববিষয়ে পারদর্শিতার পরিচয় দিয়ে রিক্রুট মোহাম্মদ নাহিদ মাজাহার নাইম বীরশ্রেষ্ঠ হামিদ কোম্পানি শ্রেষ্ঠ রিক্রুট ও রিক্রুট মোহাম্মদ শহীদুজ্জামান সিয়াম জেনারেল ওসমানী কোম্পানি দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট এবং সার্বিকভাবে শহীদ নায়ক মনির কোম্পানি চ্যাম্পিয়ন এবং বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি রানার্স আপ হয়। তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তোমাদের জীবন সুন্দর, উজ্জ্বল ও অর্থবহ হোক এবং ভবিষ্যতে নিজেকে আদর্শ ও নির্ভীক সৈনিক রূপে প্রতিষ্ঠিত করে জীবনে সার্থক হোক, আজ এই প্রত্যাশায় করছি। রিক্রুট ব্যাচ 2019-এর রিক্রুটদের সমাপনী ও শপথ গ্রহণ কুচকাওয়াজ আগামী 2 জানুয়ারি 2020 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এ মতিউর রহমান ওএসপি FWCPSC তোমাদের প্যারেড পরিদর্শন করবেন। আমরা সবাই আশাবাদী তোমরা একটি দৃষ্টিনন্দন ও সুন্দর প্যারেড প্রদর্শন করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের সম্মান ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবে। তোমাদের সকলের নতুন জীবন সুন্দর, আনন্দময় ও নিরাপদ হোক, এই দোয়াই করি। সকলের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ প্রধান অতিথি। আমাদের বিশ্বাস আপনার এই মূল্যবান ভাষণ ভবিষ্যতে নবীন সৈনিকদের চলার পথে দিশারে হয়ে থাকবে। দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হে তরুণ সদস্যবৃন্দ, শুভ হোক তব পদযাত্রা। জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করার জন্য প্রধান অতিথির অনুমতি গ্রহণ করলেন আজকের প্যারেড কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন। প্যারেড কমান্ডার ও কন্টিনজেন্ট কমান্ডারগণ নিজ নিজ কন্টিনজেন্টের নেতৃত্ব দানের জন্য অবস্থান গ্রহণ করছেন। প্যারেড কমান্ডারের নেতৃত্বে বীর দর্পে এগিয়ে আসছে প্যারেড। সব বাধা অতিক্রম করে দুর্জয় সাহসে আজকের এই নবীন সৈনিকগণ ইতিহাস সৃষ্টিকারী বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হতে যাচ্ছে। প্যারেড কমান্ডার নেতৃত্বে চব্বিশ ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 1 নম্বর কন্টিনজেন্ট শহীদ নায়ক মনির কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন শহীদ মোহাম্মদ তরুণুজ্জামান জিয়া। চমৎকারভাবে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 2 নম্বর কন্টিনজেন্ট বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন শহীদ নাহিদ মাজার নাহিদ। চৌকুশ ভঙ্গিমায়
অভিবাদন জানিয়ে মঞ্চ করছে 3 নম্বর কমিটি জেনারেল এমসি ওসমানী মহোদয়, যার নেতৃত্ব দিচ্ছে নবীন সৈনিক ফাখরুল ইসলাম ফাহিম। জাতীয় ও রেজিস্ট্রেশন পতাকাবাহী দল অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। যৌতুক ধূমপান অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 4 নম্বর কন্টিনজেন্ট মেজর এম এ গনি কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক আবু ইউসুফ। অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 5 নম্বর কন্টিনজেন্ট বীর উত্তম শহীদ সুবেদার বিরাট কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক আসিফ ইকবাল কাউসার। দীপ্ত পদক থেকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 6 নম্বর কন্টিনজেন্ট বীর শ্রেষ্ঠ সিপাহী মুস্তাফা কামাল, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোজাহিদ। চমৎকারভাবে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 7 নম্বর কন্টিনজেন্ট শহীদ নায়েক মনি কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ সাব্বির আহমদ। যৌতুক ধূমপানে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 8 নম্বর কন্টিনজেন্ট বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ জাকাতুল নাইম। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 9 নম্বর কন্টিনজেন্ট জেনারেল এমসি ওসমানী কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ মামুন মিয়া। চমৎকারভাবে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 10 নম্বর কন্টিনজেন্ট মেজর এম এ গনি কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছে নবীন সৈনিক মোহাম্মদ রফিকুল ইসলাম। দীপ্ত পদক থেকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 11 নম্বর কন্টিনজেন্ট বীর উত্তম শহীদ সুবেদার বিরাট কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছে নবীন সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যৌতুক ধূমপানে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 12 নম্বর কন্টিনজেন্ট বীর শ্রেষ্ঠ সিপাহী মুস্তাফা কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক রনি মিয়া। চৌকুশ ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 14 নম্বর কন্টিনজেন্ট বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ আশিকুর রহমান। অভিবাদন জানিয়ে এবার মঞ্চ অতিক্রম করছে শহীদ নায়েক মনি কোম্পানি কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ সিপাহী।
চমৎকারভাবে উদ্বোধনকারী মঞ্চস্থ করছে 15 নম্বর কন্টিনেন্ট জেনারেল ওসমানী কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন শরীফ মোহাম্মদ সামিউর রহমান। চৌকরি ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন 16 নম্বর কন্টিনেন্ট মেজর এম এ গনি রহমান, যাকে চিঠি দিচ্ছেন নবীন সৈনিক আশিক আহমেদ। চমৎকারভাবে উদ্বোধনকারী মঞ্চস্থ করছে 17 নম্বর কন্টিনেন্ট নিরূপণ শহীদ বিরাট কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক রাহাত কবির। আজকের প্যারেডের সর্বশেষ কন্টিনজেন্ট প্রধান অতিথি অভিযোগ জানিয়ে মঞ্চস্থ করছে এডিসের সচিবাড়ি মোস্তফা কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন শরীফ মুস্তাফিজ রহমান। প্রধান অতিথি অভিযোগ জানিয়ে মঞ্চস্থ করছেন প্যারেড প্রেসিডেন্ট মেজর মোহাম্মদ জিয়াদুল আসিফ এবং প্যারেড সিনিয়র ওয়াইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল রহিম। অপূর্ব সুরের মূর্ছনায় বাদ করে এগিয়ে আসছে টাইগার জেনের বর্ণাঢ্য বাদক দল। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে টাইগার জেনের নিজস্ব বাদক দল, এর নেতৃত্বে রয়েছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল রাজ্জাক। রিক্রুট ব্যাচ 2019 এর রিক্রুটদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমকালীন কুচকাওয়াজ এখানেই শেষ হল। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সেই সাথে টাইগার্সের এই সকল সদস্যের পক্ষ থেকে কুচকাওয়াজ পরবর্তী চালচক্রে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা
ওদেরকে ইয়ে করেন। থ্যাংক ইউ ম্যাডাম। you.